ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। সবাইকে শীতের রাতের শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজ 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা ক্লাস শুরু করছি। আজ আমরা শিখব কিভাবে চোখ অঙ্কন করতে হয়, কিভাবে নাক অঙ্কন করতে হয়, কিভাবে ঠোঁট অঙ্কন করতে হয়, কিভাবে কান অঙ্কন করতে হয়, কিভাবে চুল অঙ্কন করতে হয়। এই বিষয়গুলো আমরা আজ শিখব। সবাই একটু দেখবেন মনোযোগ সহকারে। এর আগে অবশ্য আমি আপনাদেরকে দেখাইছি। আজ আমরা আবার নতুন করে শিখবো। আজ আমরা শিখবো রিয়েলিস্টিক ওয়ে, অর্থাৎ বাস্তবসম্মত ভাবে কিভাবে ড্রয়িং করতে হয়। প্রথমে চোখ চোখ অঙ্কন করার জন্য আমি বড় করে দেখাচ্ছি, আপনারা ছোট করে অঙ্কন করবেন। আপনারা অঙ্কন করবেন ছোট করে, আমি কিন্তু বড় করে দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য। প্রথমে ওটা রেখা নেবেন, এরকম ঘোরাই নিবেন ওই রেখাটা। এই যে একটু ঘোরাই নিলাম, রাউন্ড করে রেখাটা একটু এরকম করে, এই যে ঘোরাই নিলাম। এই ঘোরাই নেওয়ার পরে এর ঠিক মাঝখান বরাবর আমরা যেহেতু ফন্ট চোখটা অঙ্কন করছি, এজন্য মাঝখান বরাবর একটা বৃত্ত দিব। এই বৃত্তটা ছোট বড় হবে কখন? এই রেখার উপর নির্ভর করে। এই রেখা আপনি যত বড় দেবেন এই বৃত্ত তত কি হবে? বড় হবে। এই রেখা যত ছোট দেবেন বৃত্তও কি হবে? সেই অনুযায়ী হবে, সেই অনুপাতেই হবে। তাহলে আমরা এই রেখা মিডিলে একদম মাঝখান বরাবর একটা বৃত্ত দেবো। এই বৃত্তটাকে এরকম হালকা করে একটু স্কেচ করে দেবো। এক সাইড একটু ফাঁকা রাখবো, এক সাইডে কি রাখবো? একটু ফাঁকা রাখবো। ঠিক আছে, এই সাইডটা আমরা একটু ফাঁকা রাখলাম, আর অন্য সাইড দিয়ে এরকম সুন্দর করে স্কেচ করলাম। ঠিক এর নিচ দিয়ে একটা সোজা রেখা দিলাম, এর নিচ দিয়ে একটা এরকম সোজা রেখা দিলাম। দেওয়ার পর এখান থেকে একটু ঘোরাই এই দিকে নিয়ে গেলাম, আর এখান থেকে এই দিকে আমরা এটা কি খাড়া রেখা দিলাম, দিয়ে এখান থেকে এরকম ঘোরায় এই দিকে নিয়ে গেলাম, আর এখান থেকে এই দিকে নিয়ে গেলাম। এরপর এই যে কর্নার তৈরি হয়েছে, এই কর্নারটা রাউন্ড করে দিলাম, কর্নারটা রাউন্ড করে দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে এইরকম ঘোরায় নিয়ে আসলাম, এই জায়গায় এরকম কর্নার করে একটু ঘোরাই দিলাম। ঠিক আছে, আর এখান থেকে এই যে নিচের দিকে চলে আসলো। এরপরে এই যে কর্নারটা ঘোরালাম না, এখান থেকে উপর দিক দিয়ে একটা ঝাপসা করে একটা রেখা দিলাম, হালকা করে ঝাপসা করে। আর এগুলো এমন থাক, এটা এই যে মাংসের সাথে এরকম মিশে যায়। এবার এই জায়গায় যে গ্যাপটা আছে চোখের মনির নিচে, এই মনির নিচে এরকম একটা রেখা দেবো, হালকা করে, হালকা করে একটা রেখা দেবো। তাহলে চোখের যে সাদা অংশটা দেখা যায় সেটা কিন্তু সহজেই বোঝাতে পারবেন, আপনারা ফুটায় তুলতে পারবেন। এই যে এখান থেকে এটা এরকম করে দেবেন, আর এটা এটা নামিয়ে দিবেন, এটা নিচের দিকে এরকম করে নামিয়ে দিলেন। এই যে এর উপর দিয়ে আর একটা রাউন্ড করে একটা রেখা দেবেন, এটা ভাঁজ চোখের বন মানে খোলা থাকলে যে ভাঁজ পড়ে সেই ভাঁজটা এখান থেকে এরকম দিকে থাকে, সেটা দেখাই দেবেন। এই মাঝখানটা একটু ডিপ করে দেবেন, আর দুই সাইডে এরকম হালকা করে থাকলো, মাঝখানে একটু ডিপ করে দিলেন। দিয়ে এবার চোখের এই মণিটা একটু ডার্ক করতে হবে। চোখের মণিটা কি করতে হবে? একটু স্কেচ করে দিতে হবে ডার্ক করে। এক সাইড একটু ফাঁকা রাখবেন, যে লাইট পড়ে ওই লাইটটা একটু ফাঁকা রাখবেন, এবং মণিটা কি থাকবে? রাউন্ড। এটা একটু মাথায় রাখবেন। এবং এই যে চোখের যে রেখাটা দিয়েছেন এই রেখাটা কি হবে? ডার্ক। এই রেখাটা এরকম পেন্সিল চাপ দিয়ে এরকম ডার্ক করে দেবেন। তাহলে চোখটা যে ভিতরে, চোখের মণিটা যে ভিতরে, এটা আপনারা সহজেই বোঝাতে পারবেন। চোখের মণিটা ভিতরে, এটা সহজেই বোঝাতে পারবেন। এই যে এরপর এখান থেকে এই এরকম টান দেবেন, এটা চামড়া। ঠিক আছে, এই যে এখান থেকে হালকা করে একটু স্পেস করে দিলাম, এখান থেকে হালকা করে একটু স্পেস করে দিলাম, হালকা করে, বেশি না কিন্তু। এই যে এরকম হালকা করে স্পেস করে দিলাম, এখান থেকে কয়েকটা রেখা এরকম করে রেখা টানলেন, এখান থেকে এই রেখা টানলেন। এই জায়গাটা আপনি একটু হালকা করে স্কেচ করে এর সাথে সমন্বয় করে দেন, এর সাথে। ঠিক আছে, এখান থেকে এরকম করে সমন্বয় করে দেবেন।
তারপরে পেন্সিলের মাথা একদম চিকন করে নেবেন। চিকন করে নিয়ে এই জায়গাগুলো একটু ডিপ করে দেবেন, এরকম ডিপ। এই যে ভাঁজ ভাঁজ জয়েন্ট জয়েন্ট গুলো একটু ডিপ করে দিলেন। ডিপ করে দিলে কিন্তু দেখতে ভালো লাগবে। এই যে এর কিছুটা উপরে, ঠিক এর কিছুটা উপরে, এই চোখের মনে সবসময় রাউন্ড রাখবেন, এখান থেকে এরকম জায়গায় এই যে একটা রেখা দেবেন, একটা এইদিকে সোজা। ঠিক আছে, এখান থেকে এইদিকে সোজা একটু উপর দিকে যাচ্ছে, আর এই জায়গা থেকে নিচের দিকে যাবে। এখান থেকে এই 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 জায়গায় আপনি কি দেন, এই যে এইদিকে কাট করে এই যে চুলগুলো দিয়ে দেবেন, ভোরুর চুলগুলো দিয়ে দেবেন। কারণ এদিক থেকে এই দিকে গেছে, আর এখান থেকে নিচের দিকে আসবে। এটা চিকন হবে, নিচের দিকে গিয়ে কি হবে, চিকন হবে। এই জায়গায় মাংসটা হালকা একটু খোলা থাকে, এখান থেকে একটু ডিপ করে দিলাম। এই জায়গাগুলো একটু কি করে দিলাম, এরকম ডিপ করে দিলাম। এই যে এরপর এখান থেকে এটা সমন্বয় করে এই যে, আর এটা নাকের অংশ, এখান থেকে যেটা আসবে সেটা হলো নাকের অংশ। আমরা আগে পার্ট বাই পার্ট শিখি, তারপর আমরা এটা সুন্দর করে একটা ফিগারে দেখাই দিব, তাহলে হয়ে যাবে। এই যে আমি একটা চোখ বড় করে অঙ্কন করে আপনাদের দেখালাম। এভাবে কিন্তু আপনারা চোখ অঙ্কন করতে পারবেন। কেউ যদি মনে করে যে আমি একটা বৃত্ত দেবো প্রথমে, এরকম একটা কি করব, বৃত্ত দিব। এই যে একটা বৃত্ত দিলাম, ঠিক আছে, এক সাইডে ডার্ক করে দিলাম, মাঝখানে একটু ফাঁকা রাখলাম, দিয়ে এর উপর দিয়ে একটা রেখা দিলাম, এর উপর দিয়ে এরকম পাকা করে একটা রেখা দিলাম, নিচ দিয়ে আর একটা রেখা দিলাম, দিয়ে এই সাইড ওটা দিলাম, এই সাইড ওটা দিলাম, দিয়ে এখান থেকে একটু নিচের দিকে নিয়ে আসলাম। এই যে এই উপরের রেখাটা কি করে দিলাম, ডার্ক করে দিলাম, এর উপর দিয়ে আর একটা রেখা দিলাম। এটা কঠিন কোনো কাজ না, একটু প্র্যাকটিস করলেই পারবেন। এটা একটু প্র্যাকটিস করলেই আপনারা পেরে যাবেন। এরপর এই জায়গা থেকে এই যে চোখের এগুলো নিচের অংশ যখন চামড়ার অংশ দিবেন তখন থেকে এরকম করে দিয়ে ফোঁটা তুলতে হবে। ঠিক আছে, এবার যত কাজ আছে আস্তে আস্তে এইগুলো, নিচের চামড়া কেমন থাকে এইগুলো এরকম আস্তে আস্তে করে ফোটালে দেখবেন যে অটোমেটিকলি দেখতে ভালো লাগছে। আশা করি আপনারা চোখ সহজে অঙ্কন করতে পারবেন। এরপরে আমরা নাকে দেবো, নাক। চোখের পরে কিসে যাবো, নাক। এই যে মাঝখানে যে সাদা অংশটা না, এর এরকম মাঝখানে সাদা রাখবেন, তাহলে দেখবেন যে ওটা দেখতে আরো ভালো লাগছে। এরকম লাইট রাখবেন, লাইট রাখলে দেখতে ভালো লাগবে। এই চোখ হলো, চোখের পরে কি আঁকবো, নাক। নাকের সিস্টেমটা কেমন, যে যদি এক সাইডই থাকে এরকম, এক সাইডে থাকে এরকম একটা রেখা টানবেন, রেখা টেনে এই যে এখানে শেষ, এই রেখাটা এখানে শেষ, এখান থেকে এরকম হালকা করে রাউন্ড করে নিয়ে এখান থেকে এরকম ঘোরাই দেবেন, এটা এরকম ঘোরাই দেবেন। এখান থেকে এখান থেকে হালকা করে রেখা নিয়ে এখান থেকে এরকম ঘোরাই দিলেন, দিয়ে এখান থেকে রাউন্ড দেবেন, রাউন্ড এখান থেকে এই যে ঘোরাই দেবেন। এই যে যদি এক সাইডই থাকে তখন এভাবে, আর সামনাসামনি থাকলে কি হবে, যে আপনি একটা ইউ আকৃতি দিচ্ছেন, ইউ, এরকম ইউ একটা আকৃতি দিচ্ছেন, এই ইউ। এই ইউটা দেওয়ার পরে এই সাইডে দাগ দিলেন, এই সাইডে দাগ দিলেন, এখান থেকে ঘোরাই নিলেন এই, এখান থেকে ঘোরাই নিলেন এই। ঠিক আছে, দিয়ে এর সাথে সংযুক্ত করে দিলেন এখান থেকে, আর এখান থেকে সংযুক্ত করে দিলেন, টান দিলেন, টান দিলেন, এখান থেকে আসলো। এই যে তিন আকৃতি, তিন কোণ আকৃতি এরকম করে দিবেন, দিয়ে এর সাথে অ্যাডজাস্ট করে দিবেন, নাক হয়ে গেল। আর এই মাথাটা
নিচে, ঠিক নিচে এখান থেকে এরকম একটা রেখা দেবেন, আর এখান থেকে এরকম একটা রেখা দেবেন। তাহলে 3D হয়ে যাবে। এরকম একটা রেখা দিলে, এই যে মানে এই মাথা থেকে এই মাথার কিছুটা দূরত্বে একটা রেখা দিল, যেটা 3D ভাগ করে দিলাম। এরপর এখান থেকে এইগুলো এরকম করে ঘোরাবেন। এটা নাকের মূল যে শেপ, ঠিক আছে, মূল শেপটা এইভাবে আপনারা ফুটাই তুলতে পারবেন। এখন এক এক জনের নাক এক এক রকম হয়, এটা হলো মৌলিক শেপ বলে। ঠিক আছে, এবার আমার এটা মাংস দিয়ে 3D করতে হবে। ঠিক আছে, এক এক জনের নাক এক এক রকম হয়। এটা আমার মাংস ভাগ করে আমরা কিন্তু অতি সহজে 3D করতে পারবো। এখন আমার এই যে শেপটা দিতে হবে এইভাবে। তাহলে আমরা একটা ফিগারের, মনে করেন যে আমরা একটা, এখানে একটা চোখ, ঠিক আছে, এরকম একটা চোখ। এখন এই সাইডে আমার এই নাকটা অঙ্কন করতে হবে। তাহলে এখান থেকে ভিতরের দিকে ঢুকবে, আর এখান থেকে এরকম বাইরের দিকে যাবে। এই যে বাইরের দিকে এখান থেকে এরকম কোনাকুনি, এই যে এখান থেকে এই এরকম কোনাকুনি এসে এই যে এর এই সাইডে অংশ দেখা গেলে এখান থেকে একটু দেখা দিতে হবে ওটা। এখান থেকে নিচের অংশ এরকম করে দেখা দিতে হবে, এরকম করে। আপনারা ফন্টেরটা শিখুন, ফন্ট। ফন্টের নাকটা কেমন হয় সেটা একটু আরেকবার দেখে নিন। এরকম ইউ আকৃতি দেবেন। ঠিক আছে, এরকম ইউ আকৃতি দিয়ে এই সাইডটা রেখা, এই সাইডটা রেখা দিয়ে এখান থেকে যে ঘোরাই দিলেন, এখান থেকে যদি ঘোরাই দিলেন, ঠিক আছে, এখান থেকে এর উপর দিয়ে রেখা দিলেন, এই যে এই এখান থেকে এই জায়গাটা রেখা দিলেন, এই রেখা থেকে দূরত্ব কিছুটা এরকম করে দিবেন। এইভাবে দিয়ে এই যে নাকের শেপ চলে আসছে এখান থেকে, এই যে এরকম করে আঁকলে নাকের শেপ চলে আসছে। এবার এক একজনের নাক যে এক এক রকম, সেটা আপনারা সেই অনুযায়ী দেবেন। যখন মানুষের নাক অঙ্কন করবেন, তখন ওই ওদের যে শেপ, ওই শেপ অনুযায়ী দিতে হবে। যার নাক অঙ্কন করবেন তার সেই অনুযায়ী সেইভাবে আপনার ফুটাই করতে হবে। তো চোখ, নাক, এবার ঠোঁটটা দেখেন। প্রথমে ভি দিয়ে নেবেন, এরকম ভি। ঠোঁট অঙ্কন করতে গেলে কি করবেন, এরকম করে ভি দিয়ে নেবেন, এরকম ভি, বড় করে তাকাচ্ছে এরকম ভি, এরকম ভি দিয়ে নেবেন। দেওয়ার পরে এই সাইডে যতটুকু টানবেন, এই সাইডে ততটুকু টানবেন। এই সাইড এবং এই সাইড সমান দূরত্ব টানবেন, সমান দূরত্ব টানবেন, মানে এই রেখা এই রেখার দূরত্বটা কি হবে, সমান হবে। টানার পরে এর ঠিক মাঝখান দিয়ে একটা রেখা দেবেন, এই রেখার সাথে যেন না লাগে। এর মাঝখান দিয়ে একেবারে এই মাথা মাথাটা রেখা দেবেন, এই মাথা মাথা একটা রেখা দেবেন। দেওয়ার পরে ঠিক এর নিচে এরকম মানে দূরত্বটা একটু যেন বেশ মাংসল একটা ভাব থাকে, এরকম দূরত্ব একটা রেখা দেবেন, এরকম দূরত্ব। ঠিক আছে, মানে উপরের রেখার এই যে এটা, এর থেকে যেন এটা কি হয়, একটু কম বা বেশি যেন না হয়, এই যে হালকা একটু যেন কম হয়। এরপর এই যে রেখাটা, এই রেখাটা থেকে এখান থেকে এই দিকে, আর এখান থেকে এই দিকে, এখান থেকে এই দিকে, এখান থেকে এই দিকে, এখান থেকে এই দিকে, এখান থেকে এই দিকে। ঠিক আছে, এরপর এইগুলো এরকম করে টান দেবেন, টান দিয়ে এর সাথে সংযুক্ত করে দেবেন। আর এটা এরকম থাকবে। এরপর কি করতে হবে, মাঝখানের রেখাটা একটু ডিপ করে দেবেন, মাঝখানের রেখাটা একটু ডিপ করে দেবেন। আর এই দুই সাইডের রেখাটা একটু নুয়ে থাকবে, নিচের দিকে নুয়ে থাকবে, এরকম। এরকম করে সহজে ঠোঁট অঙ্কন করতে হবে। এই যে এবার আমরা ভি দিয়ে শিখলাম, এবার বাস্তবে যাই। মানে আমরা ওই যে ভিটা একটু এরকম বড় করে দেব, বা এখানে একটা বৃত্ত দিয়ে নিতে পারেন এরকম। ঠিক আছে, একটা এরকম একটা বৃত্ত দিয়ে নিলেন, পাশে একটা বৃত্ত দিলাম, এর এই পাশে একটা বৃত্ত দিলাম। ঠিক আছে, দিয়ে এই যে এর উপর দিয়ে এই যে টান দিলাম, এখান থেকে এদিকে টান দিলাম। আর এই মাঝখানটা এরকম যেভাবে বৃত্ত আছে এরকম করে এই যে টান দিলাম।
এখান থেকে এরকম এই যে টানলাম। এভাবে আপনার ঠোঁট অঙ্কন করতে পারবেন। বিভিন্ন ওয়ে আছে ঠোঁট অঙ্কন করার, না বুঝতে পারলে বলবেন, সেই উপায়ে শিখাই দেবো। ঠিক আছে, এখানে সংযোগ করার দরকার নেই, এবং হালকা করে সংযোগ থাক। এই যে, ঠিক আছে, এভাবে আপনারা ঠোঁট সহজে অঙ্কন করতে পারবেন। আমরা যখন ফিগার দেখে অঙ্কন করবো তখন ফিগারে মতো করবো, কিন্তু মূল ফর্মটা এইভাবে নিয়ে হবে একটা ফিগারের। স্যার সাইডে নাক, ঠিক আছে, এরকম একটা ফিগারে। নাক সাইড, নাক বুঝি নাই। ফ্রন্টে বাদে, নাক সাইডে দেখলে মানে মুখ এক সাইড দেখলে যে দুইটা মনে করেন যে এটা, এটা কপাল, ফ্রন্ট। এটা কপাল। ঠিক আছে, তাহলে এই কপাল থেকে এই নাকটা এরকম খাড়া খাড়াই এইদিকে থাকবে, এইদিকে, এই যে এইদিকে, এই যে রেখাটা টানলে, এই রেখাটা এখান থেকে এরকম পুরা সিল দেবে, পুরা সিল মানে কোনাকুনি মতন ভাব থাকে। এই যে, এইটা হলো ফরমেট, এইটা হলো ফরমেটিং। এই, এরপর এই জায়গায় একটা এরকম রাউন্ড দেবেন। এখান থেকে এনে এই জায়গায় একটা এই যে রাউন্ড দিলাম, এই যে বৃত্ত করে দিলাম। এই, এভাবে আপনারা সাইটের নাক অঙ্কন করবেন। বুঝতে পারছেন? এরকম করে সাইটের নাক আপনারা সহজে ফুটে তুলতে পারবেন, মানে শেপটা দেখে নেন আগে। এই আসলো, এই আসার পরে এখান থেকে হালকা কোনা কমিয়ে রাখবেন, কোনা কমিয়ে এটা সোজা সুজিয়ে গিয়ে এই, তারপর আপনি এখান থেকে এরকম রাউন্ড করে দেন, আর এইটারে এ করে দেন, এই যে এরকম করে দেন, পরে এর সাথে একটু অ্যাডজাস্ট করে দেন, দিলে এখান থেকে এরকম দুইটা রেখা, ছোট ছোট রেখা যে দেখাই দেন। এর সাথে এই যে নাকের যে নড়ের যে ভাবটা হয়, এখান থেকে ঠোঁটের যে নকশাটা থাকে, এগুলো আস্তে আস্তে এরকম করে আপনি সহজে ফোটা তুলতে পারবেন। এতটুক সময়ের মধ্যে এত কঠিন বিষয় আপনার আসবে না, বুঝতে পারছি। আর যদিও আসে, সেটাই যে সিস্টেম দেখাচ্ছে এরকম, মানে এত তো ডিটেলস করার সময় পাবেন না। এইভাবে আপনারা ফোটানোর চেষ্টা করবেন। এই সাইটের নাক বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, পারছি। তাহলে আর বাকি আছে কি? কান। প্রশ্নবোধক চিহ্ন দেবেন এরকম, প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, এরকম করে প্রশ্নবোধক চিহ্ন দেবেন। যে প্রশ্নবোধক চিহ্ন দিতে পারবে তার কান হবে। এখান থেকে না এরকম ডাবল, এই যে ডাবল করে নিয়ে আসলেন, এই যে এখানে এসে মিশে গেল। ঠিক আছে, এখান থেকে এইটা শুধু এরকম ঘোরাই দিতে হবে। এখান থেকে এই যে ভিতর দিয়ে এটা ডাবলিং করে দিবেন। এটা হালকা করে একটু স্কেচ করে দিলাম। ঠিক আছে, হালকা করে এখানে একটু ডিপ করে দিলাম। দেখেন কান কিন্তু হয়ে গেছে, কিন্তু প্রথমত ফিল হচ্ছে না। কি কান বুঝতে পারছেন? স্যার কানটা বুঝতে পারলাম না স্যার, একটু ভালো করে আবার যদি দেখাতেন। আবার দেখেন, আবার দেখেন, এই প্রশ্নবোধক চিহ্ন তো বুঝতে পারছেন।
প্রশ্নবোধক চিহ্ন বুঝতে পারছেন? এই যে প্রশ্নবোধক চিহ্নটা, প্রশ্নবোধক চিহ্ন বুঝতে পারছেন বাবুল সাহেব? জি স্যার, ঠিক আছে। এরপরে এটা ডাবলিং করে দেবেন। এটা এরকম করে এখান থেকে নিয়ে এরকম করে ডাবলিং করে এই যে ব্যাক, এই ব্যাক পর্যন্ত নিয়ে আসবেন ডাবলিং করে, এই যে ব্যাক পর্যন্ত, তারপর ডাবলিং থাকবে। এরপর এখান থেকে যে ঘোড়া আছে না, এই ঘোরটা এরকম করে এখানে একটা মাংসল ভাব, দরকার একটা বৃত্ত দিয়ে নেবেন এখানে। এরকম একটা বৃত্ত দিয়ে নেবেন, দিয়ে এই বৃত্তটা এরকম রাউন্ড করে দিলেন। এরপর এই যে এখান থেকে এরকম করে চিকন করে এই যে মাঝখান বরাবর এরকম ডাবল লাইনে এরকম রেখা দিবেন একটা, এই যে এই পর্যন্ত আসবে, এখান থেকে একটা রেখা দিবেন, আর এই জায়গায় একটা বৃত্ত দিবেন এই মাঝখান বরাবর। ঠিক এই মাঝখান বরাবর একটা বৃত্ত দিবেন। এই বৃত্তটা এখান থেকে একটা এরকম কোনাকুনি মতো, এরকম কোনা একটা ভাব থাকবে এরকম এই জায়গাটায়, তারপর তীর মতো দিয়ে দেবেন, তীর মতো দিয়ে এর সাথে এরকম করে অ্যাডজাস্ট করে দেবেন। আর এইটা একটু ডিপ করে দেবেন, এইটা যেখানে গর্ত এগুলো বোঝা যায়, ওখানে ডিপ গর্ত আছে এটা যেন বোঝা যায়, দিয়ে এর সাথে এই যে সময় করে দেবেন। আর এই যে তলার অংশ একটু হালকা করে এরকম ডার্ক করে দেবেন। যদি সময় পান, স্কেচ করা যদি সময় পান, তাহলে এইভাবে আপনারা এটা করে দিবেন। আর যদি সময় না পান তাহলে করার দরকার নেই। যদি সময় না পান তাহলে এটা করার দরকার নাই, আর যদি সময় পান তখন করবেন। আর যদি সময় না পান তখন শুধু জাস্ট এরকম প্রশ্ন চিহ্ন দিয়ে যে কান অঙ্কন করো, তাহলে এরকম প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এরকম করে শুধু টেনে দেবেন, এরকম শুধু টেনে দেবেন, একটু রাউন্ডটা একটু বড় করে দেবেন, এই যে, আর কিছু না, এরকম শুধু টেনে দেবেন। তাহলে আপনার কান সবকিছু হয়ে গেল এখান থেকে। বুঝতে পারলেন? আমরা এর ভিতরে আর ডিটেলস কোনো কিছু দেখালাম না, জাস্ট এভাবে একটু প্র্যাকটিস করলেই হবে। তাহলে কান হলো, ঠোঁট হলো। ঠোঁট যদি কঠিন মনে হয় তাহলে এ একটা বৃত্ত দেবেন, এ একটা বৃত্ত দেবেন, এর উপরে একটা বৃত্ত দেবেন, বা এর উপরে না দিয়ে এ একটা বৃত্ত দিলেন, এ একটা বৃত্ত দিলেন, নিচে একটা বৃত্ত দিলেন। ঠিক আছে, উপরে একটা বৃত্ত, পাশাপাশি আরেকটা বৃত্ত, নিচে একটা বৃত্ত। এখান থেকে যে ভি দিলেন, মানে এটা অ্যাড করে দিলেন, এই টান দিলেন, এখান থেকে যেভাবে আছে এইভাবে করে দেবেন, নিচে এই দিলেন, এভাবে দিবেন, হয়ে যাবে। আবার যদি এটাও করতে চান, এই যে এর উপরে ভি দেবেন, দিয়ে টান দেবেন এই, হুম। মানে আপনি যে সিস্টেমে যাবেন না কেন হবে, বুঝতে পারছেন? যে সিস্টেমে যাবেন না কেন আপনার হয়ে যাবে। শুধু ফরম্যাটে ফেলছে না তাই মনে হয় দেখতে ভালো লাগছে না, এরকম নাকি? কানও এরকম আঁকায়, কানও বৃত্ত দিয়ে আঁকায়। কিরকম দেখেন, উপরে একটা বড় বৃত্ত দিলেন, ঠিক আছে, এই জায়গায় একটা বড় বৃত্ত দিলেন। এরপর আপনি এখানে একটা ছোট বৃত্ত দিলেন, এখানে একটা ছোট বৃত্ত দিলেন, এই জায়গায় একটা ছোট বৃত্ত দিলেন। ঠিক আছে, এই একটা বৃত্ত, এখানে নিচে একটা বৃত্ত, এখানে পাশাপাশি দুইটা বৃত্ত, আর নিচে একটা ছোট বৃত্ত। তাহলে আমি এবার এই বৃত্তগুলো অ্যাড করবো।
এখানে একটু ডাবলিং করে দিলাম। এই যে এবার এর ভিতর দিয়ে এখানে নিয়ে আসলাম, এখান থেকে এরকম করে দিলাম। এটা কোনাকুনি হয় এই জায়গাটায়, এরকম কোনাকুনি দিয়ে এখানে একটা এরকম একটু দিয়ে দিলাম, এখান থেকে এরকম করে দিলাম। সেই ঘুরে ফিরে ওই সিস্টেম একই জায়গায় চলে আসবে। বুঝতে পারছেন? ওই সে এবার, এবার যেগুলো মিশাই দেয়, ওই বৃত্তগুলো যদি আমি মিশাই দিই, তা দেখেন ওই সেই ঘুরে ফিরে সেই সিস্টেমে একই জায়গায় চলে আসছে। দেখেন, এই ঘুরে ফিরে সিস্টেম চলে আসছে, এখানে তো পলি হয়। ঠিক আছে, এই সিস্টেম একই জায়গায় চলে আসবে বৃত্ত দিয়ে করলেও। শুধু যদি মনে করে কেউ, যদি আমি এখানে একটা বৃত্ত দেবো আর এখানে একটা ছোট বৃত্ত দেবো, এই জায়গায় একটা বৃত্ত দেবো আর এখানে একটা ছোট বৃত্ত দেবো, তাও হবে। এই বৃত্ত থেকে এরকম ঘোরা এনে এখানে যুক্ত করবো। ঠিক আছে, এটা হলো বাচ্চাদের শেখানোর টেকনিক। এই এবার এই জায়গা থেকে টানার সময় একটু ভিতরের দিকে নিয়ে যেতে হবে, হালকা একটু ভিতরে যাবে। এরপর এখান থেকে ওই যে কানের যে অংশগুলো এবার দিয়ে দিয়ে লেখা দিলেই হবে। তাহলে কান, চোখ, নাক, ঠোঁট, এগুলো হলো। এবার চুল, চুলের সিস্টেম কি জানেন? এটাকে মনে করেন যে আমরা এখানে মাথার একটা চুল অঙ্কন করছি, মানে এই জায়গায় আমরা এরকম পাশাপাশি অনেকগুলো রেখা দিলাম। ঠিক আছে, এই যে পাশাপাশি অনেকগুলো রেখা দিলাম, দেওয়ার পরে আমি কিন্তু রেখাগুলো দিচ্ছি হালকা করে, প্রথমে হালকা করে দেবো, হালকা করে দিতে 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 হঠাৎ করে এই যে এর ভিতর থেকে কিছু কিছু এরকম দাগ বের করে দেবো। ওখানে কিন্তু রেখা আছে, ওর ভিতর থেকে এরকম কিছু কিছু আমরা এই যে দাগ বের করে দেবো। ঠিক আছে, এই যে দাগ বের করে দিলাম, কারণ চুলের তো লাইট থাকে, ডার্ক থাকে। এই যে গোড়ার দিকে কি করলাম, ডার্ক করলাম, উপরের দিকে লাইট রাখলাম, এই সাইডে আবার কি করলাম, ডার্ক রাখলাম, ডার্ক করে দিলাম। লাইট ডার্ক, লাইট ডার্ক এরকম করে কিন্তু চুলের নকশা নিয়ে আসছে। এইভাবে আমরা চুলের নকশা নিয়ে আসি। এখান থেকে কিছু চুল এরকম এলোমেলো থাকে, এলোমেলো ভাব থাকে। এই যে রেখাগুলো দিচ্ছি তো, এই রেখাগুলো দিতে 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 এই যে কিছু কিছু জায়গায় আমরা ইচ্ছা করি পেন্সিলে চাপ দেবো, ইচ্ছা করে। কিন্তু কিছু কিছু জায়গায় কোনগুলো যেখানে আমার চুলের কালারটা সাদা মতো দেখা যাচ্ছে, ওই জায়গাগুলো থেকে আমরা পেন্সিলটা কি করবো, একটু চাপ কম দেবো। আর যেখানে চুলগুলো ডার্ক, মানে কালো কুচকুচ করছে, ওই জায়গায় পেন্সিলের চাপটা বেশি দিবে। মাঝে মাঝে আপনারা কি করবেন, যে আপনি দেখতে পাচ্ছেন এখানে সাদা আছে, আপনি কালো করে দিলেন, কোনো সমস্যা নেই। ওটা আপনার হাতে ক্ষমতা দেওয়া হয়েছে। এই যে এরপর ইচ্ছা করে কিছু কিছু জায়গায় এরকম ডার্ক করে দিবেন, দিলে চুলের যে কাটিং সেটা ফুলফিল ফুটে উঠবে। নিচের দিকে ডার্ক করে উপর দিকে ছেড়ে দিলে চুলের যে ফাঁপা ফাঁপা ভাবটা সেটা সহজেই বুঝে যাবে, সেটা সহজেই ফুটে ওঠে।
এই যে চুলের যে আমরা কাঠামো বা নকশা বলতেছি, এই যে রেখা এইভাবে দিয়ে আমরা কিন্তু চুল ফোটা তুলতে পারি। এই যে এখান থেকে মনে করেন যে এটা কানের গোড়া, ঠিক আছে, এটা কানের গোড়া। এখন এখান থেকে এই চুলগুলো কেমন আসে, এরকম ধীরে 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 আসে। এই চুলগুলো একটু ডার্ক হয়, এগুলো একটু কি হয় দেখো, ডার্ক হয়। এখান থেকে যাচ্ছে, তাহলে আমার এই জিনিসটা কি খাড়া, এই জিনিসটা এরকম খাড়া, তাহলে আমার এইটা খাড়া বোঝানোর জন্য কি করতে হবে, নিচের দিকে ডার্ক করে দিতে হবে। আর এই জায়গাটা ফাঁকা রাখতে হবে, মানে রেখা থাকবে কিন্তু সেটা হালকা রেখা। আবার এই জায়গাগুলো আবার আমি ডার্ক করে দিই, এর সাথে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু এরকম টেনে নিয়ে এখানে কিন্তু চাপ দিচ্ছে না, কিন্তু এই জায়গায় গিয়ে আবার চাপ দিচ্ছে, এই জায়গায় গিয়ে আমি চাপ দিচ্ছি। তাহলে আমার হালকা ডার্ক রেখা এগুলো সহজেই ফোটায় তুলতে পারছে। এভাবে চুল, এক একজনের চুল এক এক রকম থাকে, সেই অনুযায়ী আমরা কিন্তু আমাদের চুলের যে কাটিং বা নকশা যেগুলো আছে সেগুলো করতে পারবো। মনে করেন সাপোজ এটা একটা ভুরু, এটা একটা ভুরু। তাহলে আমরা এই জায়গাটা এই যে আমরা রেখা টানলাম, ঠিক আছে, এই যে রেখা টানছি, এরপর এই পর্যন্ত গিয়ে এখান থেকে কিন্তু নিচের দিকে আসছে, এই যে নিচের দিকে আসছে, ঠিক আছে, এখান থেকে এই যে মিলাই দিলাম, ঠিক আছে। এইবার এরকম সব একই রকম লাগছে, তাহলে আমার এবার কি করতে হবে, এরকম করে ডার্ক বের করতে হবে। এই যে সমান্তরাল একই রকম রেখা, এর ভিতর থেকে ডার্ক বের করতে হবে। কিছু কিছু রেখা এরকম করে ডার্ক করে দিতে হবে, দিয়ে এই মাথাটা চিকন করে দিতে হবে। এটা চিকন করে এটা মিশাই দিলাম। এরপর এখান থেকে এই যে চোখের যে ভুরু, যে ভাঁজ থাকে, এই ভাঁজ, এর নিচে এই যে চোখের যে ইয়ে থাকে, এটা, এরপর এখানে চোখের মনি, এরপরে এরকম করে এই যে চোখ অঙ্কন করতে হবে। আমি বড় করে দেখাচ্ছি, আপনারা ছোট করে অঙ্কন করবেন, আপনাদের বোঝানোর জন্য বড় করে এইভাবে। এখন কোন জিনিসটা বুঝতে পারেন না আমাকে বলেন। কোন জিনিসটা বুঝতে পারেননি? স্যার চোখ কি পোর্ট্রেট করে দেখানো যায়? হ্যাঁ, হ্যাঁ, চোখের পোর্ট্রেট, পোর্ট্রেট ভাবে অর্থাৎ বাঁকা যদি কেউ অন্যদিকে তাকিয়ে আছে বা এক সাইড থেকে চোখ কেমন দেখাবে সেটা। হ্যাঁ। তখন একটা চোখ তো সম্পূর্ণ দেখা যাচ্ছে, তখন ওই চোখের মনিটা শুধু ঘোরাই দিতে হবে, এটা এদিকে তাকিয়ে আছে, তখন কি করতে হবে, চোখের মনিটা এই দিকে ঘোরাই দিতে, মানে এই সাইডে ফাঁকা অংশটা বেশি থাকবে, এই সাইডে কি থাকছে আমার, ফাঁকা অংশটা বেশি থাকছে। এই যে একদিকে যখন তাকিয়ে থাকবে, মনে করেন যে একদিকে তাকিয়ে আছে, তখন আমার কি করতে হবে, এই যে এই সাদা মণিটা যে সাইডে তাকিয়ে থাকবে সেই দিকে কম, আর যেদিকে মনে করেন যে তাকানো থাকবে না সেদিকে বেশি, এই ছাড়া কোনো পার্থক্য নেই। কারণ বুঝতে পারছেন? আর শুধু মনে জি করেন যে স্যার। একটা চোখে এতটুকু দেখতে পাচ্ছি না, এই যে শুধু মনে রকম কোন রকমে এই যে এতটুকু দেখতে পাচ্ছি, একদম উপর দিকে তাকিয়ে আছে, তখন এরকম মনেও উপরের দিকে দিয়ে দেবেন, তখন এগুলো এরকম বক্স বক্স মতো মনে হবে, ঠিক আছে।
দিয়ে এখান থেকে মনে করেন যে কেটে দেবেন। এখান থেকে ওই যে অন্য অংশ থাকবে তো, এই যখন কেটে দেবেন না তখন ওই যে অল্প একটু দেখা যাচ্ছে এরকম ভাবটা বোঝা যাবে। অল্প একটু যে ভাবটা সেটা বোঝা যাবে। এই যে ভুরু অর্ধেক কেটে গেল। মনে করেন যে একটা মহিলার পর্দা দেওয়া, ঠিক আছে? তাহলে আমার এই যে চোখটা, এই যে চোখটা অঙ্কন করলাম, এখন এর পর্দার কারণে এই অংশ কেটে যাবে, তখন আপনি কি করবেন? সম্পূর্ণ আগে কি করে নেবেন? সম্পূর্ণ চোখটা অঙ্কন করে নেবেন, তারপরে চোখের উপর দিয়ে পর্দা দেখা দিবেন, যেটুকু দেখা যাচ্ছে সেইটুকু একটু চোখটুকু এরকম ভোরটুকু যা যেখানে যা দেখা যাচ্ছে ওইটুকু আপনি ফুটাই চলবেন, ঠিক আছে? বাকি অংশ তো আপনার পর্দার কারণে দেখা যাচ্ছে, এজন্য এই। বা অনেকে চুল ছিঁড়ে দেয় এরকম, তখন তো এটা দেখা যাচ্ছে না। তখন এটা এরকম করে আপনি কাপড় দিয়ে ডার্ক করে দিলেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার যেটুকু দেখা যাচ্ছে ওইটুকু একটু সুন্দর করে দিবেন। বুঝতে পারছেন? মনে করেন যে এখানে মেকআপ করা, মেকআপ বাঁধা, তখন তো আর মুখটা দেখা যাবে না, শুধু ওই এই যে নাকের এই অংশটুকু দেখা যাচ্ছে, একটা সাইড দেখানো যাচ্ছে। যদি কেউ বড় কাপড়ে মেকআপ করে বা মেকআপ যদি এইটুকু দেখা যায় আর বাকি অংশ যদি না দেখা যায়, তখন এই সিস্টেমে দেখাইতে পারি। দেখছেন? এখান থেকে মনে করেন যে সামান্য অংশ দেখা যাচ্ছে, চোখের অংশ সামান্য দেখা যাচ্ছে, ভুরু ওই ইয়েটা দেখা যাচ্ছে না, মনিটরে দেখা যাচ্ছে না। মনিটরে দেখা যাচ্ছে না। এটা তো আপনারই হাত, না? আপনি যেভাবে দেখাতে চান সেইভাবে দেখাবেন। বুঝতে পারছেন? হারুন সাহেব, বুঝতে কি পারছেন? হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে আপনি একদিকে তাকিয়ে থাকলে চোখ কেমন দেখা যায়, দেখছেন? জি এইটা, তাহলে তো মোটামুটি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, এর জন্য ধন্যবাদ। তাহলে পোর্ট্রেট কি আজকে দেখাবো নাকি কালকে দেখাবো? স্যার, দেখান স্যার, এগুলো তো মানে আর ডিটেলস তো না, ছোট ছোট অঙ্কন, আচ্ছা, আমরা ট্রাই করতে তাহলে পারি। এরকম শুধু কম্পোজিশন দেখায় পোর্ট্রেটে, এরকম একটা বৃত্ত দিতে হবে, এরকম বৃত্ত, ঠিক আছে? এরকম ডিম্বাকৃতি একটা বৃত্ত দিতে হবে। এই ডিম্বাকৃতি বৃত্তটাকে আপনি কয় ভাগ করবেন? মধ্যিখান দিয়ে একটা ভাগ করলেন, মাঝখান দিয়ে একটা ভাগ করলেন, তাহলে এই সাইড এই সাইডে মাঝখান দিয়ে একটা লম্বা লম্বা ভাগ করলেন, আড়াআড়ি একটা ভাগ করলেন। এই মাঝখান দিয়ে একটা ভাগ করলেন আড়াআড়ি। এখন এটা যদি কম বেশি হয় সমস্যা নেই, এই মাথা যদি কম বেশি হয় সমস্যা নেই। কিন্তু এই রেখা থেকে এই যে রেখাটা দিলেন, এই রেখা থেকে এই যে রেখাটা দিলেন, এই মাপে উপরে একটা রেখা দিতে হবে। তাই বৃত্তের বাইরে গেলেও উপরে একটা রেখা দিতে হবে, এই রেখার মাপে নিচে একটা রেখা দিতে হবে। এই, তা যদি বৃত্তের বাইরে চলে যায় যাক, সমস্যা নেই। আমার এই একটা ভাগ, এই দুইটা ভাগ, এই তিনটা ভাগ সমান হবে। এই তিনটা ভাগ সবসময় কি হবে? সমান হবে। এরপর এর উপর দিয়ে একটা হালকা করে একটা রেখা দিবে, এই রেখার উপর দিয়ে হালকা করে, ঠিক এর নিচ দিয়ে একটা রেখা দিবে, দুই সাইডে গ্যাপ দুটো সমান হবে।
এরপর এই যে মাঝখানে যে রেখাটা, এর এই সাইডে একটা রেখা দেবে, এর এই সমদূরত্বে এই সাইডে একটা রেখা দেবে। এর এখান থেকে যেটুকু মাপে এখানে দিলাম, এখানে ততটুকু মাপে দিলাম, এখান থেকে এখানে যতটুকু দিলাম, এই গ্যাপ, সেম গ্যাপ এখানেও দেবে, এখান থেকে এটা যতটুকু, এখান থেকে ততটুকু। তারপর এই জায়গাটা রেখা দিলাম, এই তো রেখা দেওয়া আছে, এখান থেকে উঠাই দিলাম, এখান থেকে উঠাই দিলাম, এরকম নাকুনি করে উঠাই দিলাম, দিয়ে নিচে একটা দাগ দিয়ে দিলাম ছোট করে, কোনাকুনি উঠাই দেওয়ার পরে এরকম নিচে একটা দাগ দিয়ে দিলাম, দিয়ে এর সাথে এই যে অ্যাডজাস্ট করে দিলাম। এবার এর ঠিক নিচে, কিছুটা নিচে, সামান্য কিছুটা নিচে একটা রেখা দিলাম, এই যে, আর এখানে একটা বৃত্ত দেন, এখানে একটা বৃত্ত দেন, নিচে আর একটা বৃত্ত। তাহলে আমরা এখানে একটা বৃত্ত দিলাম, নিচে আর একটা বৃত্ত দিলাম, এর নিচে, এইটার নিচে একটা বড় বৃত্ত দিলাম, এই নিচে একটা কি করলাম, বড় বৃত্ত দিলাম। মানে এইটা আমার কি হচ্ছে, এখানে আমার চোখ, এই রেখাটা আমি কি অঙ্কন করছি, চোখ অঙ্কন করছি, এই রেখা দুইটার ভিতরে, এই বক্সের ভিতরে। তারপরে এটা আমার কি, ভুরু, এটা চোখের ভুরু অঙ্কন করেছি, এই উপরে একটা রেখা দিয়েছিলাম, এটা চোখে আমরা ভুরু অঙ্কন করে নিলাম। এরপরে এটা আমার তো নাক, তো নাক বোঝা যাচ্ছে, এখান থেকে এটা কম বেশি করা যাবে, সমস্যা নেই, মানানসই করা যাবে। এরপরে এখান থেকে যে ভি আকৃতি করলাম, এখান থেকে দুটো একটা রেখা দিলাম, দিয়ে এই টানলাম, এই টানলাম, সমান্তরাল টেনে এই যে মাঝখান দিয়ে রেখা দিয়ে এই যে অ্যাডজাস্ট করে দিলাম, নিচে রেখা দিলাম, এই যে উপরে তুলে দিলাম, এই যে। এরপরে এই যে বৃত্ত দিলাম না, এই বৃত্তের নিচে দাগ দিলাম, এই বৃত্তের নিচে দাগ দিয়ে এই জায়গার থেকে এর সাথে সংযুক্ত করে দিলাম, এখান থেকে এর সাথে সংযুক্ত, এখান থেকেও এর সাথে আমরা সংযুক্ত করে দিলাম, এই যে এই দুটো সংযুক্ত করে দিলে দেখেন ফিগারের মাপ চলে আসছে। এরপর এই যে এটা কপাল, তাহলে আমরা এখান থেকে এই আসলাম, এই চোখের বরাবর এখান থেকে যে সিঁথি কেটে দিলাম, সিঁথি কেটে এখান থেকে নিয়ে আসলাম, এখান থেকে এরকম সোজাসুজি তুললাম, তুলে এই যে রাউন্ড দিলাম, সোজাসুজি তুলে এই রাউন্ড দিয়ে এই যে শেষ করে দিলাম। এরপর এই নাক আর এই চোখ বরাবর এই জায়গায় কান, এই নাক আর এই চোখ বরাবর এই দুই জায়গায় কি হবে? কান। ওই যে প্রশ্নবোধক চিহ্ন, এই যে প্রশ্নবোধক চিহ্ন, এই যে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম, তোমার কান হয়ে গেল। ঠিক আছে, এখন যখন সাইডে কান থাকে তখন এত বড় দেখা যায় না, আপনাদের বোঝানোর জন্য একটু বড় করে দিলাম, এটা আপনাদের বোঝানোর জন্য একটু বড় করে দিলাম। এইভাবে, এইভাবে আপনারা ফিগার অঙ্কন করবেন। এরপরে এই ঠোঁটের এই জায়গা থেকে একটা রেখা নিচের দিকে নিয়ে আসবেন, এখান থেকে একটা রেখা নিচের দিকে নিয়ে আসবেন। দিয়ে এখান থেকে এই যে টেনে দেবেন, এখান থেকে টেনে দেবেন, তাহলে গলা হয়ে গেল। ঠিক আছে, এরপর এটা কোথায় কম বেশি হয়েছে, কোথায় ছোট হয়েছে, কোথায় বড় হয়েছে, এটা আপনি এরপরে নির্ণয় করতে পারেন সহজে। ঠিক আছে, অতি সহজে এরপরে আপনি এটা নির্ণয় করতে পারেন। দেখুন মিশাই দিলাম, মিশানোর পরে দেখেন ফিগারের বাস্তবতা ফুটে উঠছে। কি বুঝতে পারছেন আপনারা? তোমরা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারতেছি স্যার। জি স্যার। প্র্যাকটিস করলে পারবেন। আচ্ছা, নাকটা নাক ওই ওই চোখ বরাবর নাক কেমনে গেছে? হ্যাঁ, নাকের মাঝে কেটে গেছে না, ওইটা ঠিক করেন। কোনটা? এটা, না, এই যে এটা, নাক এটা, আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, এই যে সাইড সাইড ওইভাবে থাকবে। এটা, 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 এটা,
হ্যাঁ হ্যাঁ, ওই যে না না, কেটে এটা তো গেছে। এইভাবে থাকবে, এখানে তো দেখা যায় না, বুঝতেছেন, এখানে তো এরকম দেখা যাবে না, এই জন্য তো ভালো লাগবে দেখতে। ও সাইড এরকম বাদ রাখবেন, কিছু করা লাগবে না, বুঝতেছেন। ও সাইডটা এরকমই থাকবে, তাহলে তো রিয়েলিস্টিক ফুটবে। ওই সাইড এরকম যোগ করে দেবে কারা জানেন? যারা পারে না। হ্যাঁ, এই তো বুঝতে পারছি, যারা পারে না তারা ওই সাইড যোগ করবে, এরকম করে যোগ করে দিতে বলছেন, তো এরকম করে ওটা যোগ করার দরকার নেই, ওটা আপনার যোগ করার কোনো দরকার নেই। আপনি চাইলে ওখানে হালকা স্কেচ করে দিতে পারেন, এটা ফাঁকা রাখবেন, দেখতে আরো ভালো লাগবে এরকম। এইভাবেই আপনারা কিন্তু অতি সহজেই ফিগার অঙ্কন করতে পারবেন, মানে পোর্ট্রেট হেড স্টাডি অঙ্কন করতে পারবেন। স্যার, এই সবগুলোর পার্ট বাই পার্ট একটু ছবি তুলে গ্রুপে দিয়েন। অবশ্যই দিব। এই যে কানগুলো এত ছোট, মানে এত বড় হয় না, এত ছোট হয় আর কি। আমি পার্ট বাই পার্ট ছবি তুলে দিচ্ছি। আর এর আগেও মনে হয় ছবি তোলা আছে অনেকগুলো, আমি আপনাদেরকে শিখাইছিলাম, ওইগুলো প্র্যাকটিস করলে হবে, বা এইগুলো করলে হবে, কোনো সমস্যা নেই। স্যার এগুলো আর আগেও দেখানো হয়েছিল, কিন্তু হাতের ছবিটা দেখানো হয়নি স্যার। হাতের বিভিন্ন অঙ্গভঙ্গিটা এটা দেখানো হয়নি কোনো